এটা আপনি একটা অনেক চ্যালেঞ্জিং প্রশ্ন করেছেন। আমি 6 তারিখে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার পর 6 দিনের মাথায় শুক্রবারে যেভাবে মানুষ আবেগপ্রবণ হয়ে ওখানে এসেছিলেন বা জুম্মা পড়েছেন, তারপরের জুম্মা গত 2 দিন আগে হয়েছিল, সেটাতেও যেভাবে পুরুষরা তো নামাজ পড়েন, মহিলারাও যেভাবে চলে আসছেন বিভিন্ন জায়গা থেকে, আমি তো কাউকে নিষেধ করতে পারছি না, কিন্তু দুটো জুম্মাতেই ডবল করে মানে নামাজ পড়তে হয়েছে। কারণ সিঙ্গেলে এত জায়গা থাকা সত্ত্বেও জায়গা মানুষ ধরেনি বা নামাজ পড়তে পারেনি, তাই দুটো জামাত করতে হয়েছে। তো আগামী দিনে কি হবে, ইনশাল্লাহ এটুকুই বলবো যে যতদিন বাবরি মসজিদের কাজ চলবে, সম্পন্ন না হবে, ততদিন ওখানে জুম্মার নামাজটা হবে। আবার এখন তো দেখছি যে একজন ইমাম সে 5 ওয়াক্ত নামাজও পড়াচ্ছেন ওখানে। তো ওনারা পড়ালে আমার আপত্তির কিসের? আমি তো বিভিন্ন কাজে থাকি, বিভিন্ন কাজে যুক্ত থাকি, আমি তো সবসময় থাকতে পারবো না। আমাকে বিভিন্ন কাজে, রাজনৈতিক কাজে, বিভিন্ন নিজের ব্যবসার কাজে আমাকে অন্য জায়গায় থাকতে হবে। যাদের উপরে দায়িত্ব, আরও বেশি করে দায়িত্ব প্রসারিত করব, আরও বেশি করে ইমাম সমাজের লোকদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ান বা পড়েন, তাদেরকে আরও বেশি করে একটা শক্তপোক্ত বড় ধরনের একটা কমিটি করে দেব। নিশ্চয়ই দূর দূরান্ত থেকে যেসব মানুষ আবেগে আসছেন, বাবরি মসজিদের টানে আসছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখব।